অস্ট্রেলিয়াটা কি ব্যাটিং দেখাইলো মনে কি ব্যাটিং দেখাইলো। জোফরা আর্চার মার্ক উড্রে তো মনে করছে তক্তা বানায় ফেলছে। ইংল্যান্ড এত দারুণ ব্যাটিং করার পরেও ব্যান ডেকেটের 165 রান, ওফ কি ইনিংস খেলছে ব্যান ডেকেট। কিন্তু দিন শেষে তাকে মন খারাপ করে ঘুমাইতে যাইতে হইব, কারণ এই যে ম্যাক্সি আর হচ্ছে জশ ইংলিশ, এই দুইজনে মিলে লাস্টে দিয়ে 15 বল বাকি থাকতে এবং 5 উইকেটে টিম অস্ট্রেলিয়ারে জিতাই নিছে। মানে একটা অবিশ্বাস্য রেকর্ড করছে অস্ট্রেলিয়া। আর এই ধরনের ম্যাচ খেলা, এই ধরনের এইভাবে রান চেস করা, এটা মনে শুধুমাত্র হলুদ পার্টি অস্ট্রেলিয়ার পক্ষে পসিবল। যাই হোক, আমার কুফা কাটি গেছে, ধন্যবাদ কুফা রায়হান। মনে মনে তো আমি আজকে অস্ট্রেলিয়াকেই সাপোর্ট করছিলাম, এবং ফাইনালি অস্ট্রেলিয়া যে কামব্যাকটা দিছে, তাদের 27 রানে দুইটা উইকেট পড়ে যাওয়ার পরেও তারপরে আসি আবার একটু কামব্যাক করা, আবার ট্রাই করা, আবার হচ্ছে ক্যাচালে পড়া, এবং ফাইনালি লাস্টের দিক দিয়ে যে মাইক দিছে মনে হচ্ছে কাকা এটার ওডিআই ম্যাচ না, এটা টি20 কোনো ম্যাচ দেখতেছি। এবং অস্ট্রেলিয়া কিভাবে কামব্যাক করে এটা কিন্তু সবার কাছে একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে অস্ট্রেলিয়া সকল রেকর্ড ভাঙি ইন্টারন্যাশনাল আইসিসি ইন্টারন্যাশনাল ইভেন্টে মনে করো যে কি এই ধরনের খেলায় দিছে ভাইয়া। লাস্ট বলে পর্যন্ত ছক্কা মারি দিছে, মানে আর একটা ওভার যদি থাকতো জোফরা আর্চার মনে করছে ডাইরেক্ট সেঞ্চুরি করে ফেলতো। মার্কোডও খাইছে কঠিন বানানি, মানে হাজার চেষ্টা করি জশ বাটলার তার বলারদেরকে প্রপারলি ইউজ করতে পারে না, এবং সেই সুযোগটাই নিছে কিন্তু কি টিম অস্ট্রেলিয়া। হোয়াট এ ম্যাচ, জাস্ট দিলটা মানে ভালো হয়ে গেছে। মানে অস্ট্রেলিয়া যখনই মনে বিপদে পড়ে তখনই মনে হয় কি গ্লেন ম্যাক্সওয়েল দাতা রূপে কি আবির্ভূত হয়। স্টিভ স্মিথ ব্যাটিং ভালো করতে পারে না, ট্রাভিস হেড ব্যাটিং ভালো করতে পারে না, কিন্তু বাকিরা দেখাই দিচ্ছে যে ব্যাটিংটা কি কেমনে করে নিতে। মানে অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা টিম, তাদের একদম সর্বশেষ 11 নম্বর ব্যাটসম্যানটাও কি ম্যাচ জিতানোর ক্ষমতা রাখে। প্যাট কামিন্স এবং ম্যাক্সওয়েলের জুটি মনে আছে আফগানিস্তানের সাথে কোন লেভেলের খেলাটা দিছিল। প্যাট কামিন্স কিভাবে কি ধৈর্য ধরি বলের পর বল খাই গেছে, আর গ্লেন ম্যাক্সওয়েল পায়ের ক্র্যাম্প ইঞ্জুরি নি একের পর এক ছক্কা মারি গেছে। মানে মনে হইতেছে শাকালাকা বুমবুমের জাদুঘরি ব্যাট পাই গেছে, এই ব্যাট দিয়ে বালাইছে। স্যার আজকের ম্যাচে তো সে সুস্থ ছিল, এবং সুস্থ থাকা অবস্থায় ইংল্যান্ডের বলারদেরকে যেভাবে নাস্তানাবুদ করছে। এই যে মার্কুডের বোলিং স্পিড ছিল 151, 153, 152, ওই বলারে যে লেভেলের বানানিটা দিছে বলাররা নার্ভাস হয়ে গেছে, লিটারালি নো বল দিয়ে ফেলছে ভাই আর্চার। এবং ফাইনালি 10 ওভারে সে রান দিছে 82 রান। অস্ট্রেলিয়া এই যে ম্যাচটা জিতছে, এই টুর্নামেন্টে যে কোনো কিছু হয়ে যেতে পারে। মানে অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা টিম, আপনি তাকে প্রেডিক্ট করতে পারবেন না। হ্যাঁ, মানে তাকে তো ফেভারিটের জায়গায় আপনাকে রাখতেই হবে, তার নামের আগে মাইটি অস্ট্রেলিয়া এটাও জুড়ে দিতে হইব, কিন্তু সেটা আসলে কখন কোন ম্যাচ জিতে ফেলবো এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটার নাম অস্ট্রেলিয়া, আর এই জন্য তারা ক্রিকেটের রাজা, এই জন্যই তারা ক্রিকেটের সেরা। বেটা দিল খুশ কর দিয়া বেটা, कैसे बेटा बल्लेबाजों ने ऑस्ट्रेलिया के बल्लेबाजों ने कैसे खेला बेटा, दिल अच्छा हो गया। আগামীকালকে মনে হয় কার খেলা আছে, যাই হোক আগামীকালকের খেলার জন্য আপনাদেরকে অভিনন্দন, সরি শুভকামনা, আর আমার জায়গা থেকে শুভরাত্রি। যাই হোক অস্ট্রেলিয়া মনটা ভালো হয়ে গেছে ভাইয়া, শুভকামনা।